আসসালামু আলাইকুম। কারেন্টটা চলে গিয়েছিল, যার কারণে আমি এই লেকচারটা আর দিতে পারিনি, তাই না? তো আমি এটা করে রেখেছি। দেখেন, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি বলেছিলাম ক্যাপিটাল এফ অফ টি ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এস হলে আমাদের তৃতীয় ডেরিভেটিভ, তার মানে হচ্ছে তৃতীয় অন্তরজ যে ল্যাপ্লাস সমীকরণ, সেটা কিরকম হবে, এরকম হবে। তো এটা প্রমাণ করবো, তাই না? তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেরিভেটিভ থেকে আমরা জানি এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমাদের কি সূত্র, 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ টি ডিটি, তাই না? এখন একবার ডেরিভেটিভ করলে এটা পাবেন না, দুইবার ডেরিভেটিভ করলে এটা পাবেন। এটাকে আপনি 1 নম্বর সমীকরণ দেন, ঠিক আছে? তাহলে একবার ডেরিভেটিভ করলে এটা পাবেন, দুইবার ডেরিভেটিভ করলে এটা পাবেন, তিনবার ডেরিভেটিভ করলে এটা পাবেন, ঠিক আছে? তা আমরা 3বার ডেরিভেটিভ করতে হচ্ছে না, প্রশ্নের মধ্যে 3বার ডেরিভেটিভ আছে না, তাহলে 3বার ডেরিভেটিভ আসতে হবে। তো 3বার ডেরিভেটিভ করলে আপনি এটা পাবেন। এখন এটাকে আপনি ইউ মনে করেন, এটাকে আপনি ইউ মনে করেন, ঠিক আছে? এটাকে আপনি ইউ মনে করেন, এটাকে আপনি বি মনে করেন। তাহলে ইউ বি যদি হয়, তাহলে ইউ কে রেখে বি কে ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইউ কে রেখে বি কে ইন্টিগ্রেশন করে দেবেন, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ও, তারপর হচ্ছে মাইনাস দিবেন, এরপর আমাদের লিমিট ঠিক রাখবেন আবার, এরপর এটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্রটা, ঠিক আছে? তো আবার করবেন আর কি, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে। প্রথম দুইটা তো দেখিয়ে দিয়েছি, তো তৃতীয়টা আপনার জন্য না পারার কিছু নাই। তাহলে আমি এখানে কি করে দেবেন, এই দুইটা নিয়ে আমাদের লিমিটগুলো বসিয়ে দেবেন। তো ইন্টিগ্রেশন করলে একটা কমে যাবে না, ডেরিভেটিভ একটা কমে গেল, ঠিক আছে? তারপর হচ্ছে এই এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় ইনভার্স এস টি, ঠিক আছে? ইন্টিগ্রেশন কিন্তু ঠিক থাকবে। তো আবার এস টিকে করলে মাইনাস এস হবে না, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এরপর হচ্ছে এটাকে একবার ইন্টিগ্রেশন করলে এফ এফ ডাবল প্রাইম হবে না, ট্রাইস প্রাইম থেকে ডাবল প্রাইম হবে, তো টি ডিটি। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের এখানে লিমিট বসিয়ে দেব, এটা ইনফিনিটি বসলে এটা, 0 বসালে এটা না, হ্যাঁ ঠিক আছে। তো তারপর প্লাস এস টিক রাখলাম। আচ্ছা, এটা বলেন তো কোনটা, ওই 1 নম্বর সমীকরণ থেকে, ওই 1 নম্বর সমীকরণ দেখেন তো, এই 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ টি, দেখেন ইনভার্স এস টি ইনভার্স এস টি এফ ডবল প্রাইম টি এফ ডবল প্রাইম টি ডিটি ডিটি, ঠিক আছে? এই সেটা মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ ডাবল প্রাইম টি, তার মানে হচ্ছে এই এফ ডাবল প্রাইম টি, ঠিক আছে? তো এটা মানে হচ্ছে আমাদের এটা, এই কোনটা, এই তো এটা, এই এটা মানে এই তো এটা মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সহ, এটা মানে হচ্ছে আমাদের কোনটা, এটা। তাহলে এস না, এই এস বরাবর বসে গেল না, এটা, ঠিক আছে? তো তার মানে হচ্ছে এটা সমান যদি এটা হয়, তাহলে আমাদের এটা সমান কোনটা হবে, এটা হবে, ঠিক আছে? এই বাই 1, ঠিক আছে? দেখছেন? তো এখন আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডাবল প্রাইম টি এর সূত্র কি জানেন? এই এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস ইন্টু ক্যাপিটাল এফ অফ 0 মাইনাস ক্যাপিটাল এফ প্রাইম 0, তার মানে হচ্ছে সেটা আপনি বসিয়ে দেন। এখন এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডাবল প্রাইম টি হচ্ছে এটা বসিয়ে দিলেন, ঠিক আছে? এস স্কোয়ার স্মল এফ অফ এস মাইনাস এস ইন্টু ক্যাপিটাল এফ অফ 0, ক্যাপিটাল এফ অফ 0, এরপর হচ্ছে এফ প্রাইম 0, ক্যাপিটাল এফ প্রাইম 0। দেখেন এবার এস কে ওর সাথে গুণ দেন, এস কে ওর সাথে গুণ দেন, এস কে ওর সাথে গুণ দেন। আর এখানে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 0, তার মানে পুরোটা 0। আর এখানে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তারপর হচ্ছে এফ ডাবল প্রাইম 0, তাই না? তারপর হচ্ছে প্লাস এই পুরোটাকে গুণ করে দেন, এই গুণ করছেন তো। তো এখানে কে থাকে, মাইনাস এফ ডাবল প্রাইম 0 না, এই তো। এখন সাজিয়ে লেখেন, একটু সাজিয়ে লেখেন, এই ওকে আগে লেখেন, এরপর ওকে লেখেন, এরপর ওকে লেখেন, এরপর ওকে শেষে, ঠিক আছে? তো দেখেন এস কিউব এফ অফ এস এস স্কয়ার এফ ক্যাপিটাল এফ অফ 0 মাইনাস এস এফ প্রাইম 0 মাইনাস ডাবল প্রাইম 0, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের তৃতীয় মানে ল্যাপ্লাস সমীকরণের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ তার ডেরিভেটিভ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ তার ডেরিভেটিভস, তৃতীয় অন্তরজ সমীকরণ। এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ট্রাইস প্রাইম অফ টি এর সূত্র, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের অঙ্ক করার সময় লাগবে, মুখস্থ টাকা লাগবে, এগুলো মুখস্থ করে ফেলেন, লাগবে। তাহলে আমাদের তিনটাই আমরা দেখিয়ে ফেলেছি, এটা 2014 সালে এসেছে, ইম্পর্টেন্ট আছে, তো এটা দেখে নেবেন। তো এরপর আমি একটা অঙ্ক করাই, এরপর আমি একটা এখন
এই অঙ্কটা দেখাই, এটা 2018 সালে এসেছে। যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা হয় তাহলে এটা হয়, তাহলে এটা একটু দেখাই। থিওরিটা একটা দেখেই মানে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন কি বলা হয়েছে এখানে, কি বলা হয়েছে, ইফ যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি সমান স্মল এফ অফ এস হয়, এন্ড আর কি বলছে, ক্যাপিটাল জি অফ টি ইজ ইকুয়াল টু, দুইটা হবে যখন আমাদের হয় এন, যখন আমাদের টির মানটা হচ্ছে এ থেকে বড়, টির মানটা এ থেকে বড়, তখন আমাদের ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ নিবেন, পিস ওয়াইজ ফাংশন না এটা। তাহলে যখন আমাদের টি লেস দেন এ, যখন আমাদের টি লেস দেন এ তখন আমাদের 0 হয়। দেন তাহলে দেন বলেছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল জি অফ টি ইজ ইকুয়াল টু ই ইনভার্স এস স্মল এফ অফ এস। তাহলে দেখেন এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে, এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এটা আর এটা যদি এটা হয় আর জি অফ টি সমান যদি এটা হয় তাহলে আপনার এটা হবে, ঠিক আছে। তো আপনাকে এটা পিস ওয়াইজ কিন্তু ফাংশনে দেওয়া আছে, এটা পিস ওয়াইজ ফাংশনে দেওয়া আছে। এখন আপনি কি করবেন দেখেন, তাহলে আপনাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এস দেওয়া আছে, ঠিক আছে। আপনার থেকে এটা বের করতে হবে। তো এখন কি করতে পারি আমরা, তো এটাকে লিখতে হবে না, প্রথম বাম পক্ষটাকে লিখতে হবে না আমাদের। তো আমাদের বাম পক্ষটা আমরা লিখি, তাহলে প্রুভ করতেছি, প্রুভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল জি অফ টি, ঠিক আছে। দেখেন আমাকে বামেরটা লিখে ডানেরটা প্রমাণ করা লাগবে না, তাহলে আমি এই বামেরটা লিখলাম, ঠিক আছে। আর ওরা দেওয়া আছে আর কি, ঠিক আছে, ওরা দেওয়া আছে, আমি বাম পক্ষটা লিখলাম। এরপর সমান, তো আমরা এফ অফ টি লিখলে সূত্র যেটা লিখতাম এখন সেটা 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি, ইনভার্স এস টি হবে না, ইনভার্স এস টি। তো আগে এফ অফ টি লিখতাম, এখন জি অফ টি ডিটি হবে, তাই না। এই তো তাহলে এখন কি হবে বলেন তো, এখন আমরা এটা পিস ওয়াইজ ফাংশনে দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা টির মান হচ্ছে টির মান, এটা হচ্ছে টির মানটা হচ্ছে এ থেকে বড় এ থেকে ছোট, তার মানে হচ্ছে আমার এখানে মাইনাস ইনফিনিটি আর এখানে ইনফিনিটি, তাহলে এটা কি হবে এ। তাহলে একটা হচ্ছে আমাদের এই ইন্টারভেল, এটা হচ্ছে আমাদের টি গ্রেটার দেন এ আর একটা হচ্ছে টি লেস দেন এ, তাই না। তাহলে আমাদের দুইটা ইন্টারভেল না, তাহলে একটা হচ্ছে এ থেকে ইনফিনিটি আর একটা হচ্ছে এই দেখেন মাইনাস ইনফিনিটি কে নেবেন আর একবার এ থেকে ইনফিনিটি নেবেন, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের দুইটা আছে পিস ওয়াইজ ফাংশন, তাহলে আমাদের এখানে দুইটা এরিয়া আছে, এরিয়া, তাহলে একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আর একটা হচ্ছে এ থেকে ইনফিনিটি। তাহলে এটাকে আপনি 0 থেকে ইনফিনিটিটাকে কি করবেন, 0 থেকে যে ইনফিনিটি আছে এটাকে আপনি কিভাবে লিখবেন, এটাকে আপনি 0 থেকে যে ইনফিনিটি আছে, 0 থেকে ইনফিনিটি, এটা তো 0 থেকে ইনফিনিটি, তাই না। তাহলে এটা হবে 0 থেকে ইনফিনিটি হলে 0 থেকে ইনফিনিটি আছে যে, তাহলে আমাদের মাইনাস ইনফিনিটিতে যাবে না, তাহলে আমাদের 0 ধরতে হবে, তাহলে আমাদের এদিকে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। তো এদিকে মাইনাস ইনফিনিটি, তো আমাদের এখানে 0 থেকে ইনফিনিটি আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি। তাহলে আমাদের দেখেন এরিয়াটা এরকম হবে, তাহলে 0 থেকে ইনফিনিটি আগে নেন, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি আগে নেন, এই 0 থেকে ইনফিনিটি, তো আপনার টির মান হচ্ছে এই টির মানটা হচ্ছে এ থেকে বড় আরেকটা এ থেকে ছোট, তার মান হচ্ছে, তো এটাই হচ্ছে আমাদের দুইটা এরিয়া, মাইনাস ইনফিনিটি থেকে হবে না, ঠিক আছে। একটা হচ্ছে 0 থেকে হবে আর একটা হচ্ছে এ থেকে ইনফিনিটি হবে, ক্লিয়ার। এবার তাহলে একটা হচ্ছে 0 থেকে, এখানে 0 থেকে শুরু, একটা হচ্ছে 0 থেকে, তাহলে 0 থেকে যখন এ হবে দেখেন তো আমাদের 0 থেকে কে, তার মানে হচ্ছে টি এর মান এ থেকে ছোট না, তার মানে হচ্ছে 0 থেকে এ না, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এ মানে এ থেকে ছোট, তার মানে এ থেকে ছোট কোনটা, 0 থেকে আর কি, ঠিক আছে। একটা হচ্ছে 0 থেকে, তাহলে ইনভার্স এস টি, তারপর হচ্ছে ক্যাপিটাল জি অফ টি ডিটি, আরেকটা কি হবে প্লাস এ থেকে ইনফিনিটি,
আর একটা কি হবে এ থেকে ইনফিনিটি, তাহলে এটাও সেম ইনভার্স এস টি, তারপর কি জি অফ টি, তারপর হচ্ছে ডিটি। ক্লিয়ার? দেখেন আমাদের দুইটা লিখে ফেললাম। এখন বলেন তো যখন আমাদের টির মান এ থেকে ছোট, তার মানে হচ্ছে এ থেকে এই এরিয়াতে যখন, তখন হচ্ছে আমাদের জিরো বরাবর, ঠিক আছে? তখন আমাদের জিরো, তাহলে জিরো থেকে এতে যখন, তখন আমাদের কি ইনভার্স টি না, ইনভার্স টি, এটা কি দিলাম, তাহলে ইনভার্স টি, ঠিক আছে? তো এখন জি অফ টির মান কত, যখন আমাদের জিরো থেকে এ, তখন আমাদের জি অফ টির মান জিরো, তাই না? জি অফ টির মান জিরো, তো আমরা বসিয়ে দিলাম জি অফ টির মান জিরো, তো বরাবর জিরো আর কি, এই তো জিরো না, এই জিরো, তাহলে এই তারপর হচ্ছে আমাদের ডিটি, তারপর হচ্ছে প্লাস, তাহলে এ থেকে আরেকটা ইনফিনিটি আছে না, এ থেকে ইনফিনিটি, তো ইনভার্স এস টি থাকবে না, অবশ্যই থাকবে। এখন যখন এ থেকে বড়, টির মান যখন এ থেকে বড়, এই তো এ থেকে বড়, তখন এফ অফ টি মাইনাস এ না, তাহলে জি অফ টির মান, এই তো জি অফ টির মান এফ অফ টি মাইনাস এ, তাহলে ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ ডি টি, ঠিক আছে? এটাই হবে, ঠিক আছে? এই টি মাইনাস এ ডিটি। ক্লিয়ার? তো ওর মান তো জিরো, ওর মান আর হবে না, তাহলে এ থেকে ইনফিনিটি আমি আরেকবার লিখতেছি, তাহলে এটাকে পেস্ট করে এখানে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল, ঠিক আছে? এই হয়ে গেল। তাহলে এখন এটার ক্যালকুলেশন না, এখন এটার ক্যালকুলেশন। আচ্ছা আপনি ধরে নেন, লেট করে নেন টি মাইনাস এ ইজ ইকুয়াল টু, আমাদের কিন্তু এখানে এটা আনতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু এ নেই, এখানে কিন্তু এ নেই, টির জায়গায় এ আনতে হবে, টির জায়গায় এ আনতে হবে। তাহলে আমরা এটাকে ইউ ধরে নিই, টি মাইনাস এ ইজ ইকুয়াল টু ইউ ধরে নিলাম। তাহলে টি মাইনাস ইজ ইকুয়াল টু যদি ইউ ধরে নিই, তাহলে আমাদের এখানে টি মাইনাস ইজ ইকুয়াল টু ইউ, তো টি ইজ ইকুয়াল টু কী হবে বলুন তো, টি ইজ ইকুয়াল টু এ প্লাস ইউ না, টি ইজ ইকুয়াল টু এ প্লাস ইউ, তো সাথে সাথে লিমিটও চেঞ্জ হবে না, সাথে সাথে তো এখানে টি ইজ ইকুয়াল টু কী হবে, এখানে টির লিমিট এগুলা, ঠিক আছে? তো এখানে টি থাকা যাবে, টি থাকা যাবে না, টির বদল কাকে লিখে দেবেন, এ প্লাস ইউকে। তো এগুলো হচ্ছে টির লিমিট, তাহলে টি এর লিমিট এ থেকে ইনফিনিটি, আর এগুলো হবে আমাদের কার লিমিট, ইউর লিমিট, তাই না? এই ইউ লিমিট। আচ্ছা এখানে তো আমি এখনো ডিফারেন্সিয়েশন করিনি, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন, এটাকে কি হবে আপনার ডিটি সমান হবে না, ডিটি সমান টি সমান হবে, এটা হবে আমাদের কনস্ট্যান্ট, তাহলে জিরো, তাহলে আমাদের এটাকে যদি করি ডিইউ, তাহলে ডিটি সমান ডিইউ, তাহলে ডিটি সমান ডিইউ হবে, সাথে সাথে লিমিট চেঞ্জ হবে না, সাথে সাথে লিমিট চেঞ্জ হবে, তাহলে ডিটির মান ডিইউ, আর সাথে সাথে লিমিট চেঞ্জ হবে কার, ইউ, তাই না? তাহলে আপনি যদি এখানে কি, এই তো এখানে যদি আপনি এ বসান, এই কোথায়, এই তো টির মান যদি এ বসান, তাহলে এ জিরো না, তাহলে ইউর লিমিট জিরো পাচ্ছেন, তো টির বদল যদি এ বসান তাহলে ইউর মান জিরো পাচ্ছেন। এরপর যদি ইনফিনিটি বসান কি পাবেন, এরপর যদি এখানে যদি ইনফিনিটি বসান, তো কোন একটা ইনফিনিটি থেকে যদি সামান্য এটা চলে যায়, তাও ইনফিনিটিতে হবে না, তাহলে এর জায়গায় জিরো আর ইনফিনিটির জায়গায় ইনফিনিটি হবে, তাই না? ইনফিনিটির জায়গায় ইনফিনিটি হবে। ক্লিয়ার? তো এরপর হচ্ছে ইনভার্স কি হবে, ইনভার্স এস টির মান কত, এ প্লাস ইউ, টির মান কত, এ প্লাস ইউ, ঠিক আছে? এ প্লাস ইউ, টির মান কত, এ প্লাস ইউ। তা আপনি এখানে ইউর জায়গায় আরেকটা কিছু ধরতে পারতেন, ডাব্লিউ ধরতে পারতেন, বা কি ধরতে পারতেন, বি ধরতে পারতেন, ঠিক আছে? তো এই ইউ, তো বা এক্স ওয়াই জেড ধরতে পারতেন, তাই না? তো এরপর হচ্ছে এফ অফ ইউ ডিটি, এফ অফ ইউ ডিটি। ক্লিয়ার? তাহলে দেখেন এখন কি করবেন, একটু ভাবেন, এখন কি করবেন, এখন হচ্ছে আপনি একটা কাজ করুন, জিরো থেকে ইনফিনিটি ই ইনভার্স এস এ, দেখে এস এ চলে আসছে না, হ্যাঁ এটা তো ডিটির জায়গায় ডিইউ হবে না, এই তো ডিইউ, তাহলে ডিইউ, ঠিক আছে? তাহলে এস এ, তাহলে আমাদের ইনভার্স কি হবে, এস এ ইনভার্স এস ইউ না, এস ইউ এফ ইউ ডিইউ, তাহলে এটা কনস্ট্যান্ট না, এটাকে বাইরে নিয়ে আসেন, এস এ, এটাকে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে? তো তাহলে জিরো থেকে ইনফিনিটি ই ইনভার্স এস ইউ এফ অফ ইউ ডিইউ, ঠিক আছে? তো তাহলে দেখেন এখন ইনভার্স এস এ, এখন এটা মানে কি হবে বলেন তো, এটা মানে স্মল এফ অফ, যদি আমাদের এটা এই তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, যদি এফ অফ স্মল এফ অফ এস হয়, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এখানে যদি এফ অফ টি দিতেন কি হতো, জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি জি অফ টি, তো
জি অফ টি এর জায়গায় যে এফ অফ টি দিতেন কি হতো এফ অফ টি, তাই না? এখন যদি আপনি যদি জি অফ টি দেন এটা হবে, এফ অফ টি দিলে এটা এফ অফ টি হতো আর কি, তাই না? তো তাও কি হতো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি হতো, তাই না? তো ইনভার্স এস টি তো ঠিক আছে, তো এখানে এস ইউ ঠিক আছে, টির ফাংশন ছিল এটা, এটা ছিল টির ফাংশন, এটা হচ্ছে কার ফাংশন, এটা হচ্ছে আমাদের কার ফাংশন, এটা হচ্ছে আমাদের ইউর ফাংশন। তো কি হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ ইউ হবে আর কি, ঠিক আছে? এফ অফ ইউ হবে আর কি। তো এটা মানে কি, এটা মানে কি বলেন তো, এটা মানে কি এফ অফ ইউ হবে না, যেহেতু ইউর ফাংশন এফ অফ ইউ হবে আর কি, ঠিক আছে? তো এটাকে আমরা কি লিখেছি, তো এটা সমান দেখেন, এটা সমান আমরা কি, আবার বলি, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি সমান স্মল এফ অফ এস না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান স্মল এফ অফ এস। তো এখানে টি এর জায়গায় ইউ হয়েছে, তো ইউ হলেও এফ অফ এস আর কি, ইউ হলেও এফ অফ এস, তাই না? তো এই ইউ হলেও কি হবে এফ অফ এস হবে, এই স্মল এফ অফ এস হবে। তো এখানে কি হবে এফ অফ এস হবে, ঠিক আছে? এফ অফ এস হবে, আর কিছু না। এই তো সূত্র এটা আর কি, সূত্র এটা, তো এটা সূত্র কি এফ অফ ইউ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ ইউ, তাই না? তো ও সমান সমান এফ অফ এস আর কি, ও সমান সমান এফ অফ এস আর কি, তো এস আছে না এখানে, এফ অফ এস আর কি, ঠিক আছে? তো এটা টি হলে কি হতো, টি হলে টি ডিটি, এটা হচ্ছে এস টি হতো না, এস টি হতো, তাও এফ অফ এস না, এফ অফ এস আর কি, তখন হতো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, ঠিক আছে? তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান স্মল এফ অফ এস না। তো এখন টি এর জায়গায় কি হয়েছে, শুধু ইউ হয়েছে আর কি, টি এর জায়গায় কি হয়েছে ইউ হয়েছে আর কি, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ ইউ হয়েছে আর কি। তো তাও কি এফ অফ এস, তাও কি এফ অফ এস, কোনো পরিবর্তন হয়নি। তো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা কি করে ফেললাম, প্রমাণ করে ফেললাম, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রমাণ করে ফেললাম। এটা 2018 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একবার দুবার যদি প্র্যাকটিস করেন আরো, তাহলে আপনার জন্য এটা ইজি হয়ে যাবে, তাই না? তাহলে কি করলাম এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিটিটাকে কি করলাম, ওই আমাদের এফ অফ টি হলে যে সূত্র সেই সূত্রটা বসালাম, যেহেতু আমাদের আর এলএসএস কি আছে বাম পক্ষ এটা আছে, এটা আছে, তাহলে সূত্রটা বসাবো। এরপর হচ্ছে যেহেতু এখানে আমাদের পিসওয়াইজ ফাংশন, তো আমি আবার এখানে জিরো থেকে, তো জিরো থেকে ইনফিনিটি, তো জিরো থেকে যদি ইনফিনিটি হয় তাহলে এটা মাঝে বসবে আর কি, তাই না? তো দুইটা এরিয়া তৈরি হবে, জিরো থেকে আর এ থেকে ইনফিনিটি, ঠিক আছে? দুইটা এরিয়া তৈরি হবে, তো ওদেরকে আবার বসিয়ে দেব। তো যখন আমাদের লেস দেন হয়েছে তখন জিরো, যখন আমাদের গ্রেটার দেন হয়েছে তখন এফ অফ টি মাইনাস এ, তো এটা দিয়ে কাজ করব। তো টি মাইনাস একে ইউ ধরে নেব, সেখান থেকে আমরা টি মানটা বের করে নেব, কারণ আমাদের ডিটি থাকবে না, এখন সেটা অন্য একটা ফাংশন হয়ে যাবে, ইউ ফাংশন হয়ে যাবে। তো আবার সেটাকে যদি ডিফারেন্সিয়েশন করে ডিটি সমান ডিউ আসবে, এই ডিটি সমান ডিউ বসিয়ে দেবো, তো সাথে সাথে লিমিটও চেঞ্জ হবে, তাই না? তারপর হচ্ছে আমরা এটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো, কারণ এটা ডিউ লিমিট না, এগুলো হচ্ছে ডিউ লিমিট, তাহলে ওর কোনো কাজ নাই, ওকে বাইরে নিয়ে আসবো কনস্ট্যান্ট টার্ম। তারপর হচ্ছে এটার সাথে আমি কাকে তুলনা করব, ওই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি কে, এখানে ইউর বদল যদি টি লিখে দিই, ইউর বদল আমি টি যদি চেঞ্জ করে দেন কি হবে, আচ্ছা সেটাই দেখেন, ইউর বদল যদি আমি কি করে দেন ইনভার্স এসে, তো অবশ্যই গিয়া পরিবর্তন করা যায়, কি পরিবর্তন করা যায়, অবশ্যই আমাদের ভেরিয়েবল পরিবর্তন করা যায়। তাহলে এস টি, তারপর হচ্ছে এফ অফ টি, তারপর হচ্ছে ডিটি। তো এফ অফ টি ডিটি মানে, তো এটা মানে কি তাহলে সেম না, ইনভার্স এস এফ অফ এস না, এটা মানে এফ অফ এস না, তো এটা মানে এফ অফ এস, তার মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি আর কি। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি বিভিন্নভাবে দেখেন, আপনাকে দেখাচ্ছি জিরো থেকে, এটা কেন লিখলাম, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, তাই না? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি মানে হচ্ছে স্মল এফ অফ এস, তাও প্রমাণ হয়ে গেল, কারণ ইন্টিগ্রেশনের মধ্যে আপনি ভেরিয়েবল পরিবর্তন করতে পারবেন, ভেরিয়েবল পরিবর্তন করা যায়, তাই না? আমরা তো শিখেছি যে মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না, ভেরিয়েবল যদি কি করেন পরিবর্তন করেন, মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, তাই না? তাহলে আমাদের তাও প্রমাণ হয়ে গেল, এইভাবে বুঝালাম, ওভাবে বুঝালাম, বিভিন্নভাবে বুঝালাম, তাহলে একটু মনে রাখবেন। এরপর দেখেন, এরপর আমরা অনেক কিছু দেখে ফেলেছি,
তাহলে এখানে এখানে আর কি করতে পারি, এখানে আর কি আছে দেখি। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, আরেকটা, সেটা হচ্ছে আমাদের একটা এই তো থিওরি, একটা থিওরি 21 সালে এসেছিল, 21 সালে এই থিওরিটা এসেছিল। তাহলে এটা আমরা শুরু করি, ঠিক আছে? তাহলে এটা শুরু করি, ছোট এটা শুরু করি, ওকে? তো 21 সালে থিওরিটা এসেছিল। তো ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি ইজ ইকুয়াল টু যদি স্মল এফ অফ এস হয়, তাহলে আমাদের শো করতে বলা হয়েছে, শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ এ টি সমান, এই এ টি সমান 1/a স্মল এফ অফ এস মাইনাস এস বাই এ, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আপনি কি জানেন? আপনি জানেন যে সলিউশন দেখেন, প্রুফ বা সলিউশন দেখেন, আপনি এটা প্রুফ, আসলে প্রুফ হবে কারণ আমাদের এটা থিওরি একটা। তাহলে দেখেন, আপনি জানেন যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি মানে কি জানেন? 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে ইনভার্স এস টি ক্যাপিটাল এফ অফ টি ডিটি, এটা জানেন না? তাহলে এখানের ভেতর ওকে ঢুকিয়ে দেন। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি এর জায়গায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ঢুকিয়ে দেন, এই টি ঢুকিয়ে দিলাম। তো তাহলে এখন 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি, তারপর এফ অফ টি, ক্লিয়ার? তাহলে এরপর কি করবেন? তো ওকে তো বের করতে বলছে না, তাহলে এখানে কি করবেন? এফ অফ টি পেয়ে গেলাম না? আচ্ছা, এখন এটিকে আপনি এক্স ধরেন, তাহলে এটিকে যদি এক্স ধরেন, তাহলে এখানে টি আমাদের পাল্টে যাবে না? তাহলে টি সমান কি হবে? টি সমান হবে আমাদের এক্স বাই এ, টি সমান হবে এক্স বাই এ, কারণ এখানে আর এটিকে এক্স ধরে ফেললাম, তো এক্স এর লিমিটই হবে, তাই না? তো এখন আমাদের ডিটিও পরিবর্তন হয়ে যাবে না? ডিটি সমান কি হবে? তাহলে 1/a হবে, আর এক্স হচ্ছে কি হবে? যেহেতু আমি এক্স দিয়ে কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম, ডিটি সমান 1/a ডিএক্স আর কি, তাই না? এটাই তো হবে, তাই না? এটাই তো হবে, তাই না? তাহলে এই তো এটিকে আপনি কি ধরলেন? এক্স ধরলেন, তো এখানে টিও পরিবর্তন হয়ে যাবে বা ডিটিও পরিবর্তন হয়ে যাবে। তো ডি সমান যদি এক্স বাই এ হয়, ডিটি সমান কি হবে? আমাদের 1/a কনস্ট্যান্ট, তাহলে কি হবে? অবশ্যই ডিএক্স হবে, ঠিক আছে? ডিএক্স হবে। অথবা আপনি এভাবে করতে পারেন, ডিটি বাই ডিএক্স আর 1/a ইন্টু 1, তো ডিএক্সটা এ পাশে চলে গেছে, সাথে সাথে কি হবে? লিমিট পরিবর্তন হবে, তাহলে আগে ছিল টি এর লিমিট 0 থেকে ইনফিনিটি, এখন হবে এক্স লিমিট, তাই না? এখন হবে এক্স লিমিট। তো এখন কথা হচ্ছে, আপনি যদি এখানে কি বসিয়ে দেন, এখানে যদি 0 বসিয়ে দেন, 0 পাবেন, ইনফিনিটি বসিয়ে দিলে কি হবে? টি, এই তো কোথায়, এই তো এগুলো টি এর লিমিট না? তাহলে টি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু টি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু টি, ঠিক আছে? আপনি যদি টির মান 0 বসিয়ে দেন, 0 পাবেন, আর ইনফিনিটি বসেন ইনফিনিটি, কারণ সমানুপাতিক, তাই না? তাহলে 0 থেকে ইনফিনিটি, তাহলে 0 থেকে ইনফিনিটি হবে, তারপর ইনভার্স এস টি না, ইনভার্স এস এক্স বাই এ, তাহলে এস তো বাইরে থাকবে, তাই না? আচ্ছা, এস বাই এ এক্স, ঠিক আছে? এস বাই এক্স, তাহলে এক্স বাই এ না? তাহলে আমি এস বাই এ কে ভেতরে রাখলাম, যেহেতু ওরা কনস্ট্যান্ট, আমাদের ভেরিয়েবল শুধুমাত্র এক্স, তাহলে এখানে এফ অফ এক্স, এটির মান এক্স, তারপর হচ্ছে ডিটির মান হচ্ছে 1/a, তাহলে 1/a বাইরে রাখলাম, কনস্ট্যান্ট ডিএক্স এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো তাহলে এখন আমরা খেয়াল করি কি হতে যাচ্ছে। তো এখন আমরা দেখি কি হবে। দেখেন 1/a ঠিক রাখেন, ঠিক আছে? 1/a ঠিক রাখেন, 1/a ঠিক রাখলাম। এখন বলেন তো 0 থেকে ইনফিনিটি ইনভার্স এস টি, তো এস মান এখানে মনে মনে একে ধরেন, এখানে এস বলতে মনে মনে মাইনাস এস বাই একে ধরেন, মনে মনে
এস এস হচ্ছে ওকে ধরেন, তো এস এক্স না, এস এক্স, তো এখানে এস টি, এফ অফ টি। তো এখন ভেরিয়েবল যেহেতু এক্স, এফ এর প্যাটের ভেতর এক্স, যখন ভেরিয়েবল টি তখন এফ এর প্যাটের ভেতর টি, না যখন ভেরিয়েবল এক্স তখন এফ এর প্যাটের ভেতর এক্স, যখন ডিটি, যখন ভেরিয়েবল টি তখন ডিটি, এই ডি এখন যেহেতু এক্স সেহেতু এক্স। তাহলে দেখেন তো ওর সাথে কিন্তু ওর পুরোপুরি মিল আছে, ওর সাথে ওর পুরোপুরি কিন্তু মিল আছে। তাহলে 1/a, তাহলে আপনি 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি, তো ইনভার্স এস টি, ইনভার্স এইটাকে মনে মনে এস ধরলে এস এক্স, এফ অফ এক্স ডিএক্স সবগুলো মিল আছে। তাহলে ওকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি লিখতে পারি, ওকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি লিখতে পারি, আমি ওকে কি লিখতে পারবো, ওকে কি লিখতে পারবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ, কি বলছি, এফ অফ টি যদি লিখতে পারি, তো ওকে এফ অফ এস না, ও হচ্ছে এফ অফ এস না, এই তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান আবার এফ অফ এস না, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান ও, আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান স্মল এফ অফ এস, তার মান হচ্ছে ও। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তো দেখেন তো 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে। এখানে এটাকে মনে মনে এস ধরেন, যখন ভেরিয়েবল টি তখন আমাদের টি বসছে, এখন এক্স তাই এক্স বসছে এফ এর প্যাটের ভেতর, এখানে এক্স। তাহলে এটাকে মনে মনে যদি এস ধরি, যদি স্মল এফ অফ এস হয়, দেখেন এটার সাথে তুলনা করলে যদি এফ অফ এস হয়, তাহলে এটাকে যদি তুলনা করি এফ অফ এস বাই এ হবে না, এটা এফ অফ এস বাই এ হবে না। দেখেন এটাকে মনে মনে এস ধরেন, এটা মনে মনে এস ধরছি না, তাহলে সবগুলো মিল আছে না, সবগুলো তো মিলই আছে, তাই না, সবগুলো তো মিলই আছে। আচ্ছা, আরেকটা কাজ করেন, এটা না লিখে আপনি, যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করা যায়, ভেরিয়েবল কি করেন, চেঞ্জ করেন যান, যেহেতু আমি ইন্টিগ্রেশনের ভেতর ভেরিয়েবল চেঞ্জ করা যায়, ইনভার্স এস বাই এ, এক্স এর জায়গায় টি বসিয়ে দেন, আবার ভেরিয়েবল চেঞ্জ যেহেতু করা যায় ইন্টিগ্রেশনের ভেতর, তাহলে সেটা পরিবর্তন, সেটা আমি কি করলাম, তাও কি মানে কি চেঞ্জ হয়েছে, হয়নি, ভেরিয়েবল কিন্তু পরিবর্তন করা যায়। এখন দেখেন তো এখানে টি আছে, এখানে টি আছে, এটা কই, এই তো এখানে এস, তো এটাকে মনে মনে এস ধরেন, এটাকে এস ধরেন, তো এটা এস, এটা টি, এ টি, এফ অফ টি, এফ অফ টি, ডিটি ডিটি, তো স্মল এফ অফ এস না, তাহলে এটা কি হবে, তার এই 1/a এত টি কি থাকবে, ঠিক আছে, ও তো বাইরের মান, তারপর হচ্ছে এফ অফ এস বাই এ হবে, ঠিক আছে, এস বাই এ হবে। এটা যদি হয় এফ অফ এস, তাহলে এখানে এস এর জায়গায় শুধুমাত্র এস বাই এ আছে, তাহলে আমাদের এস এর জায়গায় কে বসে যাবে, এস বাই এ বসে যাবে, ঠিক আছে। তো আমাদের এটাই তো প্রমাণ করতে বলছে, ক্যাপিটাল এফ অফ এটি সমান এটা, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা। তাহলে আমাদের যদি এরকম যদি থাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এটি যুক্ত, তাহলে 1/a এফ অফ এস বাই এ, 1/a স্মল এফ অফ এস বাই এ, এটা সরাসরি বসিয়ে দেবো এরকম, তো এটাকে সরাসরি আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্ত থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।